তাই শাস্ত্রে বলা আছে বিশ্বনাথ কবিরাজ গোস্বামী এত বড় একদম দূরদর্শী হয়েও বলছে আমি এক টুনটুনি পাখি, এক বিশাল সমুদ্রের কথা কি মহাপ্রভুর বা বৈষ্ণবের বলতে পারি? এই চারধাম উপলক্ষে প্রথম দিবস আমাদের মায়াপুর শ্রী চৈতন্য মঠের আদি শিল্পী নিত্যাবদিষ্ট বিষ্ণুপাদ শ্রী শিলা ভক্তিবিলাস তীর্থ গোস্বামী ঠাকুরের বিরহ তিথি উপলক্ষে আমরা সবাই সমবেত হয়েছি। আজকের এই দিনটা আমাদের জন্য খুবই মহত্বপূর্ণ দিন। কেন? মহারাজ বলেছেন বৈষ্ণবদের আবির্ভাব তিরোভাব দুটি সমান বলছেন, শিষ্য সেটা কতটা সম্পন্ন করছেন। তার মুক্ত বৃন্দ হচ্ছেন ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ। চরণে আমরা প্রার্থনা করব, আপনি যেভাবে প্রভুপাদের একনিষ্ঠ সেবক হয়ে আপনি সেবা করেছেন, আপনারা আমাদেরকে কৃপা করুন, আমরাও যেন আপনার আনুগত্যে, গুরু বৈষ্ণবের আনুগত্যে যেন আমরাও ভগবানের সেবা থাকবে এবং সারা ভারত সেই পৌপাকৃষ্ট বিষ্ণু অত্যন্ত শুভদিন, মঙ্গলবার দিন ও পবিত্র। আবার আমরা শুভ জায়গা সেই তিথি পালন করবার সৌভাগ্য লাভ করেছি। এটি আমাদের যে চারি ধাম আছে সেই ধামে একটি ধামের অন্তর্গত। সেইখানে কি আছে পৌপাক পৃষ্ঠ, পৃষ্ঠটাকে বলে প্রিয়জনী, আপন জননী তাকে বলে তার বিরহ তিথি পালন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। এতক্ষণ যখন আমরা সেই মহারাজকে শুভ চরিত্র বলি বা গুণাবলী আমরা শ্রবণ করছি, তার মূল পুরুষ তিনি দর্শন করলেন। কি দর্শন করলেন? সর্বত্র ঘুরে যে আমি তো শুদ্ধ প্রশ্ন দর্শন করতে পারবো। তিনি বলেন আমার গুরুবাক্যম ওই মায়াপুরে আছে, আমার গুরুবাক্যম ওই মায়াপুরে আছে, তুমি যদি সেখানে যাও, সেখানে গেলে তাকে দর্শন করে শুদ্ধ প্রশ্ন পরমগুরুদেব ভক্তিবাই প্রভু তিনি সেখানে দেখলেন একটা ছোট্ট কুটিরের মধ্যে একজন বসে বসে ভজন করছেন, কারণ তিনি শতকোটি নাম যোগ্য করার ব্রত নিয়েছিলেন। তিনি সেই মায়াপুর অভিন্ন বৃন্দাবন ব্রজবর্তনে বসে 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 কি করছেন? নাম জপ করছেন, শতকোটি নাম। নামই হলো একমাত্র কোনো মহাপুরুষ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের অতিমাত্র পবিত্রাবলী আমরা শ্রবণ করলাম। এই কুঞ্জবিহার বিদ্যাভূষণ প্রভু যখন প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীমুখে এই মহাপ্রভুর যে জগতের প্রতি অবদান, ধর্মার্থ কাম মোক্ষের অতীত পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য এসেছে। এই মহাপ্রভুর যে শিক্ষা প্রভুপাদের শ্রীমুখে শ্রবণ করে নিজেকে সমর্পণ করেছিলেন। দীক্ষাকালে শিষ্যকালে আত্মসমর্পণ, সেইকালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেইটাও করে তার জীবনানন্দময় অপ্রাকৃত দেহে শ্রীকৃষ্ণের চরণ ভজা। মুখে বলা আচরণ করে দেখিয়েছেন। শিষ্য তাকে বলে, কৃষ্ণ সহজে আত্মসাৎ করে নেয়,
গুরুর আমি যে গুরুর কেনা গোলাম, গরুটা বিক্রি করে দিলে গরুর পূর্ব স্বামী